জামাইবাবু, আমার মেয়েটা 2 দিন পর পর সে আমার বাড়িতে চলে আসে। আমি বুঝতেছি না যে কি সমস্যা তোমার। তার কয়েকটা বান্ধবী একসাথে বিয়ে হয়েছে কয়েকদিন আগে পাশে, ওদের বাচ্চা সন্তান হয়ে গেছে। আমি বুঝতেছি না তোমার মাঝে কোনো সমস্যা আছে কিনা। বাবা তুমি একটু বলো তো। আমার মাঝে কোনো সমস্যা নাই। আমি তো বারবারই বলি যে আমার মাঝে সমস্যা নেই, বিশ্বাস যখন করেন না তাহলে আপনিই টেস্ট করে দেখেন আমরা কোনো সমস্যা আছে কিনা। এটা কোনো কথা? তো কি বলবো, সবসময় তো বলেন যে আমার সমস্যা আমার সমস্যা, আমি বলি যে আমার সমস্যা না, বিশ্বাস যখন করেন না তাহলে আপনি আমার শাশুড়ির সমস্যা কি একবার চেক করে দেখেন। এটা কোনো কথা বললেন আপনি? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাইবাবু। হ্যাঁ শাশুড়ি মা, কেমন আছেন? বাজান শরীরটা বেশ একটা ভালো নাই, ঠিক আছে? জ্বর। কি হয়েছে, কি সমস্যা? জ্বর? হ্যাঁ ঠান্ডা জ্বর জ্বর। খাই, জ্বর হইলে তো এই যে নাভাক্সটা খান তাইলে তো হয়। নাফাক্সটা খাইলে বাবা আমার বমি চলে আসে, ঠিক আছে? আমি নাফাক্সটা খাইতে পারি না বেশি একটা। নাভাক্সটা খাইলে যে বমি আসে সেটা তো কখনো শুনি নাই। নাভাক্সটা খাইলে তো বমি আসার কথা না। নাফাক্সটা আমি আমি ট্যাবলেটে খাইতে পারি না। আমার ট্যাবলেট নাকের কাছে গেলে আমার বমি চলে আসে, মুখে গেলেই বমি চলে আসে। নাভাক্সটা খাইলে বমি চলে আসে, আর কি খাইলে আপনার বমি আসে সেটা বলেন তো। এটা কোনো প্রশ্ন হইলো যে নাফাক্সটা খেলে বমি চলে আসে আর কি খেলে? এটা কোনো কথা? না, অনেকের তো অনেক সমস্যা থাকে। অন্য কোনো কিছু খাইলে যখন বাবা বমি আসে আর অন্য কিছু খাইলে তো বমি আসতে পারে, সেটা জানতে চাইলাম আর কি। অন্য অনেক কিছু আছে যে অন্য কিছু খাইলে বমি চলে আসে, ঠিক আছে? ওটা আমার তো অন্য কোনো কিছু হয় না যে অন্য কিছু খেলে বমি আসবে। আমি নাফাক্সটা খেলে আমার বমি চলে আসে, এটা বললাম, আর কিছু না। এখন শোনো, যেটা আমি যে জন্য আমি ফোন দিছিলাম, কথা হচ্ছে আজকে তোমার কাছে আমি কিছু ক্লিয়ারলি কিছু প্রশ্ন জানতে চাই, উত্তর জানতে চাই, ঠিক আছে? তুমি কি সময় হবে এখন? হ্যাঁ বলতে পারেন, বলেন। আচ্ছা, আমার মেয়েটারে মানে কতদিন হয়েছে বিয়ে হয়েছে? 3 বছর। তুমি মনে হচ্ছে একদম নিবা না, আমি তোমাকে ক্লিয়ারলি বাবা কথাগুলো বলতেছি। 3টা বছর হয়েছে, সমস্যা নাই। একদম কোনো কিছু করবা না, যেটা বলবা বাবা সবগুলো ক্লিয়ার বলবা। আমার মেয়েটারে 3 বছর হয়েছে বয়স, বিয়ার বয়স, ঠিক আছে? 3 বছরের মধ্যে ওর বান্ধবী যত আছে সবারই সন্তান হয়ে গেছে, সবারই বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এখন ওর মাঝে কোনো সমস্যা নাকি তোমার মাঝে কোনো সমস্যা, সেটা বাবা তুমি আমাকে ক্লিয়ার করে বলতে পারো ফ্রি মনে, ঠিক আছে? তাহলে আসলে শাশুড়ি আপনি যে প্রশ্ন করছেন, আসলে এই প্রশ্নগুলোর জবাব তো আমি আপনার কাছে দিতে আসলে লজ্জা বোধ করি, বুঝছেন? তারপরও যেহেতু আপনি ক্লিয়ার ভাবে জানতে চাইছেন, আমি শোনেন, আমি একটা কথা বলি। বাস্তব জীবনে কারোর শরীরে যদি কোনো অসুবিধা থাকে, অসুস্থ থাকে, ডাক্তারের কাছে নিয়ে যাব। যদি কোনো অসুবিধা থাকে তাহলে এখানে তো লজ্জার কিছু নাই, ডাক্তারের কাছে তো খোলামেলা বলতে হবে বিষয়গুলো। ওষুধ নিয়ে তো শোনেন, আমি কি বলি, বলেন। অসুখ নিয়ে তো কোনো কিছু লোকালে হবে না, এগুলো সেন্সিটিভ বিষয়, এগুলো মানে বলতে হবে ডাক্তারকে, নাহলে তো হবে না। তো তাহলে তুমি সুস্থ হবে কেমনে? তোমার কি সমস্যা সেটা তুমি আমাকে বলো। তোমার সমস্যা না তোমার সমস্যা? আপনি আমার কথা শোনেন। আপনি আমার শাশুড়ি জিজ্ঞেস করছেন, সেই জন্য কিন্তু বলতে বাধ্য হইতেছি। আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নাই, বুঝছেন? সমস্যা শুধু আপনার মেয়ের কাছে। আপনি জানেন যে আপনার মেয়ের কি সমস্যা, কেন এরকম করে। ও চলে আসে কেন বারবার, সেটা আমাকে উত্তর দাও তো। কেন 2 দিন পর পর আমার বাড়িতে চলে আসে তোমাদের বাড়ি থেকে? এটার জবাব কি দিবা তুমি? আসলে সত্যি কথা বলতে কি, ও আমাকে সময় দিতে পারে না। ওর কি সমস্যা ওই জানে, বলেও না। হ্যাঁ, যে কি সমস্যা সে, যেটা সত্যিকার ভাবে বলতে গেলে আপনার মেয়ে আমাকে যেটা স্বামী স্ত্রী যে সময় দেওয়া, ওই সময়টাই দিতে চায় না। সময় দিতে গেলে সময় না হয় মানে 3 বছর
3 বছর হয়েছে বিয়ে শাদীর, ঠিক আছে? সে কি একটা দিনও সময় দেয় নাই আপনারে? বিষয়টা কিরকম? আসলে আসলে জোর শোন করে তো কোনো কিছু হয় না। শোনেন হ্যাঁ, শোন আমিও চাই না যে জোর করে, কিন্তু ও এরকম করতেছে সেটা আমি কারো কাছে বলতেও পারি না, নিজেও সহ্য করতে পারি না। এখন আজকে যেহেতু এখন আপনি আমি বলি, ক্লিয়ার ভাবে জানতে চাইলেন, শুনেন, সেই জন্য কিন্তু আমি বলতে বাধ্য হলাম। এখন আমি আরেকটা কথা বলি। ওর যদি কোনো সমস্যা থাকে, আপনি তো ওর হাজবেন্ড, আপনি তো ভালো মতো জানেন, ঠিক আছে? তো আপনি ওরা কোনোদিন জিজ্ঞেস করেন না যে ওর প্রবলেমটা কি? জিজ্ঞেস করছেন? জিজ্ঞাসা করছি, কোনো জবাব পাই নাই। সে বলে যে আমার দ্বারা সম্ভব হইতেছে না। কিন্তু কেন আমার সম্ভব হইতেছে না? সত্যি কথা শোনেন বলতে কি, শোনেন ও জামাইবাবু, আমারটা জামাইবাবু নিতেই পারতেছে না। শোনেন, আপনি যেহেতু ক্লিয়ার ভাবে শুনতে চাইছেন, সেই জন্য বললাম যে ও আমারটা নিতেই পারে না। ওর কি সমস্যা ও জানে। এই কথাটা আপনি এইভাবে আমার কি এইভাবে কি একটা পুরুষ আপনাকে মানুষ পয়সা থাকা যায়? আপনাকে ক্লিয়ার ভাবে কথা বলতে বলতে দেখি আপনি এইভাবেই ক্লিয়ার ভাবে বলবেন, এই জন্য আমি তো আপনার শাশুড়ি, তাই না? না, এইভাবে বলতে হবে ঠিক আপনার? আছে। না, যেহেতু এইগুলো বলতে কোনো কথা? যেহেতু শুনতে চাইছেন, আপনি শাশুড়ি, কিছুক্ষণের জন্য না হইলে, না হয় আহ, একটু আচ্ছা, দূরের মানুষই মনে করেন, সমস্যাটা শুনবেন তো। এখন আপনাকে একটা কথা বলি, শোনেন। বলেন। আমার মেয়ের মাঝে কোনো সমস্যা নাই, কারণ আমি তো আর আমার মেয়েকে সরাসরি বলতে পারি না। আমি অন্য কারো দিয়ে আমি বলাইছি, ঠিক আছে, যে তার কোনো প্রবলেম আছে কিনা। কিন্তু সে বললো যে কোনো সমস্যা নাই, তার মাঝে কোনো সমস্যা নাই, সমস্যা নাকি আপনার মাঝে। তখন আমি কারটা বিশ্বাস করবো বলেন? বলেন। আসলে প্রশ্নটা কিন্তু কঠিন ভাবে করছেন, আর আমি যদি সেটার জবাব দিতে যাই না, তখন তো আপনি একবারে রাগ করবেন। আমার জবাবটা শুনলে কি আপনি রাগ করবেন? বলেন। আমি রাগ করার কেসে কি এমন কথা বলবেন যে অনেক রেগে যাবেন? আমার কথা হচ্ছে, শোনেন। হয়তো। আপনার বাবা মা আপনার বাবা মা মানে ওরে আমি বলছিলাম যে, একদিন আমি ওরে বলছি যে মা, তোর যদি কোনো সমস্যা থাকে তুই আমার কাছে বল, তোর শ্বশুর শাশুড়ি যদি চিকিৎসা নিতে বা কোনো প্রবলেম হয়, তাহলে দরকার হলে আমরা চিকিৎসা নিবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো এখন হুম, আপনি আমাকে বলেন যে, ও আমাকে বললো যে না মা, আমার কোনো সমস্যা নাই, তবে একদিন আমি অনেক অসুস্থ ছিলাম, কিন্তু তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় নাই। তো এই যে অবহেলাগুলো করেন, কেন করেন বলেন? না, আমি বলেন। অবহেলা করি না। ওরে জিজ্ঞেস করছি যে তোমার কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে, শারীরিক সমস্যা থাকলে বলো। সে বলে না, না যে কোনো সমস্যাই নাই। কিন্তু আচ্ছা, যখন আপনি ওর আমাকে সাথে আমি যাই, ও আমাকে সময় দেয় না। আচ্ছা, আপনি ওর যে কি একটা হয়েছে কথা সেটা আপনি বলছেন, জানেন। আচ্ছা শোনেন, আপনি যে সরাসরি কথাটা বললেন যে সে নিতে পারে না, এই যে কথাটা আমাকে বললেন, আচ্ছা যাক, যেটা বলছেন বলছেন, সমস্যা নাই। মনে করতেছে আজকে মনে করেন আপনি আমার মানে মেয়ে জামাই না, অন্য কেউ, ঠিক আছে? এভাবে ধরেন কথাটা বলতেছি, আচ্ছা সমস্যা নাই, বলতেন কথাটা আমি মেনে নিলাম, যেহেতু আপনাকে ক্লিয়ারলি কথাটা বলতে বলছে, আপনি ক্লিয়ার ক্লিয়ার করে বলে দিচ্ছেন। যাক, এখন কথা হচ্ছে, আমি কিভাবে বুঝবো আমি কিভাবে বুঝবো যে আসলে আপনার মাঝে কোনো সমস্যা নেই, বা আপনার দাম আমার মেয়ে মানে পারে না, বা এই সেই, আপনার দাম আমার মেয়ে নিতে পারে না, আমি কিভাবে বুঝবো বলেন? আমার মেয়ে তো কখনো এভাবে বলে নাই। এখন যে প্রশ্নটা করছেন না, ওইটার জবাব তো দিলে, যেহেতু বলছেন যে আপনি আমার শাশুড়ি না, এই হিসাবে কিন্তু কথা বলি। হুম। আসলে আমার মধ্যে সমস্যা আছে কিনা সেটা না হয় আপনি একবার টেস্ট করে দেখেন, তাইলে তো বুঝতে পারবেন। এই তো মানে রাগ করলেন, ঠিক না? মানে বিষয়টাকে আপনার এইভাবে বলতে হবে, মানে এই জন্য। না, এখন তো কিছুক্ষণের জন্য তো শাশুড়ি থেকে একটু দূরে রাখলাম, সেই জন্য বলতে বাধ্য হইলাম আর কি। যেহেতু ও আ- বলছে যে আমার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, হুম, সেটা আপনি না হয় ট্রাই করে দেখেন আমার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আমার তো মনে হয় আপনার মাঝে সমস্যা আছে, ঠিক আছে, কারণ আমার মেয়ের মাঝে কোনো সমস্যা নেই, আমি অন্য কারোর মাধ্যমে বলাইছি।
ঠিক আছে? না, আমি তো সেজন্যই বললাম আমি যে আমি শাহেদার আপনি মাধ্যমে তার বান্ধবী, আমি শাহেদা তার বান্ধবী, ঠিক আছে? আমি শাহেদারে বলছি যে শাহেদা তুমি আমার মেয়ের একটু জিজ্ঞেস করো তো কোনো প্রবলেম কিনা বা এই সেই। তার আমি খুব ক্লিয়ারলি বলছি যে তুমি সরাসরি প্রশ্ন করবা। পরে শাহেদা বললো যে যে কাকি আসলে ওর মাঝে কোনো সমস্যা নাই। শাহেদা অনেক ফ্রি আমার আমার সাথে। ও বললো যে ওর মাঝে কোনো সমস্যা নাই, সমস্যা নাকি আপনার মাঝে, ঠিক আছে? আপনি নাকি কি খান না খান, ঠিক আছে? কি মানে কি মানে ঝামেলা নাকি আপনার মাঝে, আপনার নাকি কি যেন হয় না, কি যেন হয় না, ঠিক আছে? এগুলো নাকি বললো ওই। এখন এই জিনিসটা আপনার আপনার শুনেন, বান্ধবীকে বললেন? হ্যাঁ, যদি আমার মধ্যে যদি আমার সমস্যা বান্ধবী মনে না, মানে করে। আমার মেয়ের বান্ধবী, ঠিক আছে? ও, শাহেদা। ও, তাই? তাই এখন তো বান্ধবীর পক্ষ তো নেবেই, সেই জন্যই তো বললাম যে ট্রাইটা আপনি করেন, সমস্যা কি? একবার ট্রাই করলে কোনো কিছু হবে না, বুঝতে পারবেন তো, তখন ক্লিয়ার হইতে পারবেন। আমি শাশুড়ি আপনার কাছে যে আমি ট্রাই ট্রাই করি নাকি, মানে আপনি কি এটা চাচ্ছেন? হ্যাঁ, ওটা তো বললাম যে কিছুক্ষণের জন্য শাশুড়ির জায়গা থেকে একটু দূরে থেকেই কথাটা বললাম তো। আমার শাশুড়ি এই কথাটা বলি কেমনে, বুঝছেন না? তা আপনার কি আসলে মানে দুর্বল নাকি, আমাকে প্লিজ একটু বলেন তো সত্যি করে। বললাম না যে আমি কোনো দুর্বল না, আমি, আমার সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন শোনেন, সমস্যা যা আপনার আপ- মেয়েরই। আপনার যে সমস্যা না, এটা যদি আমি চেক করে যাই তাহলে আমার কি করতে হবে বলেন? দরকার হলে আমি চেক করব, ঠিক আছে? আপনার কি সমস্যা বলেন? আমার কোনো প্রকার সমস্যা নাই, আপনি মানে কি টেস্ট কি আমাকে চেক দিয়ে করাবেন? করেন। আমাকে দিয়ে আপনি নিজে চেক করেন, সমস্যা কি? তাহলে আপনি চেক করলে, শোনেন, আপনি তা চেক করলে তাহলে আপনি একটা তো কাজ আর করেন না, সব আমি ক্লিয়ার ওইভাবে হতে পারবেন। ওইভাবে আমি চেক করব না, সরাসরি কোনো কিছু আমি চেক করব না, ঠিক আছে? আপনি একটা কাজ করবেন, আপনার চেহারা দেখে তো হবে না, আপনি যেভাবে জাস্ট একটু একটু কথা বলবেন, কথা বলে বলে একটা ভিডিও করবেন। আপনার যে ইটা আছে ওটার যেন একদম শক্ত হয়ে মানে খুব রাগান্বিত অবস্থায় থাকে। হুম। ওই যে ইটা যেন আমি বুঝতে পারি যে ওটার কোনো সমস্যা নেই, ঠিক আছে? যেন সে অনেক রেগে থাকে এরকম যেন বোঝা যায়, ঠিক আছে? যেন সে দাঁড়ায় অনেক রেগে রেগে আছে এমন, ঠিক আছে? তাহলে বুঝবো যে আপনার মাঝে ঠিক কোনো আছে, সমস্যা নেই। ঠিক আছে, আপনি যেটা আপনি বলছেন। শোনেন, হ্যাঁ, আমি এখন সরাসরি যদি কেন কাছে থাকতেন না। আমি সরাসরি কেন শোনেন, আমি যাই করে টেস্ট করব? আপনি এটার ভিডিও করে আমাকে দিবেন এবং সেটা ভালো মতোই করে করে আপনি আমাকে ভিডিও করে দিবেন, তাহলে আমি বিশ্বাস করবো যে আপনার মাঝে কোনো সমস্যা নেই। ওটা শোনেন, একটা মেয়ে মানুষ, আপনার মেয়ে যদি কাছে না থাকে, ওইটা অত আরে স্ট্রং শোনেন, হবে আমি না। আপনাকে বলি, হ্যাঁ, আমার কথা শোনেন। কেন আমার আমার মেয়ে কি আপনার কাছে নাই? আমার না মেয়ে তো এখন নেই তো, এখন দূরে, একসাথে থেকে কথা বলা যায়। হ্যাঁ, দূরে, যখন আপনার মেয়ের সাথে আহা, কাছে যাব তখন এটা স্ট্রং হবে, ওইটা তখন কি ভিডিও করা সম্ভব? আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আপনার মন মানসিকতা স্ট্রং হোক, যাই স্ট্রং হোক, ওটা পরের বিষয়। কথা হলো আপনি একটু পর বাসায় যাবেন, আপনার যে এখনই দিতে হবে বিষয়টা তো এমন না, ঠিক আছে? আপনার যে ই কি বলে, আপনার যে ইটা আছে ওই ইটা রাগান্বিত অবস্থায় দিবেন, যেন সে রেগে থাকে, মানে দেখতে যেন বোঝা যায় সে অনেকটা রেগে আছে, একদম হয়ে আছে। হ্যাঁ, রেগে একদম হয়ে আছে এরকম। যদি বুঝি যে না ঠিক আছে এটা একদম রেগে আছে, তাহলে আমি বলতাম ঠিক আছে আপনার কোনো সমস্যা নাই। আর যদি দেখি যে রেগে শোনেন, রেগে আছে না, মানে অর্ধেক অর্ধেক হয়ে আবার মানে ঘুমিয়ে যায় সে, তাহলে বুঝবো আপনার মাঝে ডাবল সমস্যা আছে। হ্যাঁ, আপনি আপনার মেয়ের কাছে থেকে যখন দূরে আসবো না, হুম, তখন তো ঠিক এটা রাগিয়া থাকবে আর ঘুমিয়ে পড়বে। আচ্ছা সেজন্যই তো বললাম এখন যে তাহলে ট্রাইটা আপনি করেন, সমস্যা কি? তাহলে আমি কি একবার ট্রাই করলে কোনো সমস্যা না। আপনি কি আপনি কি চাচ্ছেন যে আমি সরাসরি আমি এই জিনিসটা আমি দেখি? হুম? দেখেন সমস্যা কি, যেহেতু আমার একটা পরে সমস্যা মনে এটা করতেছেন। তাহলে এটা আমি দেখেন সমস্যা কি। এটা চেক করতে গেলে আমার মানে কি করতে হবে? আপনি কি এখানে আসবেন নাকি আপনার এখানে যাব আমি? আপনি বললে আমি আসবো, সমস্যা কি? না ঠিক আছে, আপনার আর এখানে যাওয়া যাবে আর না, আপনার এমন এখানে তো না কিন্তু যে, সমস্যা। শোনেন, আর এমন তো না যে, শোনেন, এমন তো না যে অন্য কেউ জানবে, জাস্ট আপনি শাশুড়ি, আমি জামাই, যা বেড়াতে যাবো আপনি ট্রাই ট্রাই করবেন, এটা তো আর কেউ জানবে না। জানলে না সমস্যা।
এখন আপনি এক কাজ করেন তাহলে, বলেন। আহ, তাহলে কি আপনি আসবেন না আজকে নাকি? বললে চলে আসবো, সমস্যা নাই। না আজকে বুঝিনি তো, না আজকে আমি তো অনেক দিনের অনেক দিনের সমস্যা আছি। আপনি বললে আমি এই মুহূর্তে চলে আসবো। কেন আমার মেয়েকে আপনার সময় দেয় না? এরকম কোনো কিছু একদমই সময় দেয় ওই না? বললাম না, ওই যে বললাম না যে সময় দেওয়া তো দূরে থাক, ওইটা ও নিতেই পারে না। আচ্ছা সত্যি ঠিক কথা বলতে আছে। কি, ও বলে কি জানেন, ও বলে কি, আচ্ছা আমি ও আমি বলে আর যে বলতে হবে না, আমি বুঝছি। ঠিক আছে, বলে কি সেটা আমি বুঝতে পারছি। এটা আমি আপনার আগে আমি টেস্ট করব, আপনি আসেন। যদি দেখি যে আপনি, ও এখানে আরেকটা কথা আছে। এমন আছে আমার মেয়ে মনে করেন অনেক সময় চায়, ঠিক আছে, হয়তো বা আপনি ওরকম ভাবে সময় তারা দিতে পারেন না, এমনও তো হতে পারে খালি রেগে থাকলো জিনিসটা, না 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 ঠিক আছে, ও যে দু না মিনিটে না 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 হয়ে গেল, রাগ না তেলে না। গেল, ঠিক আছে, আপনার ছোট ভাই রেগে গেল, মনে করেন 2 মিনিট থাকলো, 2 মিনিটে মনে করেন মানে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল আপনার ছোট ভাইয়ের, তাইলে তো হলো না। ওটাতে তো আমার মেয়ে কখনো সন্তুষ্ট থাকবে না। শোনেন বলেন, শোনেন, আপনার মেয়ে যদি নিতে পারতো না, তাইলে শোনেন, কম হইল 30 থেকে 40 মিনিট দেওয়ার ক্ষমতা আপনার জামাইয়ের আছে, বুঝছেন? 30 থেকে 40 মিনিট, তাহলে আপনি আসেন দেখি আপনার কার্যক্ষমতা কতটুকু, ঠিক আছে, এটাই দেখবো। আপনারা দিয়ে আমার পুকুরের মাঝে গোসল করাবো, দেখবো আপনি কতটুকু সময় গোসলটা করতে পারেন, এটাই দেখবো আমি, ঠিক আছে। দেখেন, আপ- আবার আপনার মেয়ের আপনার মতো আপনার মেশিনের মাপ কতটুকু, চান কিনা। শোনেন, আপনি যে মেশিনটা নিয়ে আসবেন সেটা কতটুকু শক্তিশালী এবং পাইপ দিয়ে কতটুকু আমার পুকুর থেকে যে পানি উঠাইতে পারবেন, সেই জিনিসটা আমি চেক করবো আজকে। আজকে তো ঠিক হবে আছে না, কালকে আপনি আসবেন, ঠিক আছে। ঠিক আছে ঠিক আর আছে, সমস্যা নাই। নর্মালি আপনি যখন আসবেন তখন আপনি কি বলে আসবেন আমার মেয়ের কাছে বলেন, তারা তো ওটা কিছু বলে আসতে হবে। আমি আপনার বলবো যে শাশুড়ির কাছে কয়টা টাকা চাইছি, হ্যাঁ, ওই যে একজনের দিতে হইব, আবার সপ্তাহখানিক পরে ফেরত দেবো। তো শাশুড়ি আম্মা বলছে যে টাকা দিবে, সেই জন্য যাবো। আপনাকে ফোন করে জিজ্ঞাসা করে বললেন যে হ্যাঁ টাকা চাইছে 5,000, এই টাকার জন্য আসবে। আচ্ছা আমি আর একটা কথা বলি, নর্মালি টাকার জন্য তো আসবেন, এটা বলে আসবেন, কিন্তু ধরেন যে আমার যে তোমার যে শ্বশুর আছে, তোমার শ্বশুর তো মনে করো সব সময় মনে করো যে মানে ইতে থাকে, যে সে কাজে থাকে, সে মনে করো এই যে ব্যাংকে একটা জব করে, সব সময় ব্যাংকের মাঝেই থাকে, ঠিক আছে, আসে সেই বিকাল টাইমে যায়, সকালে আসে বিকালে, ঠিক আছে, এরকম হয়। তো নর্মালি আসলে তো মনে করো দিনই আসতে হবে, রাতের বেলা তো আপনার হ্যাঁ শ্বশুর থাকে। অবশ্যই, আমি তো দিনে এখন যাবো দিনে আমি যাবো, যেটা বলি, এখন আমি আমি যেটা দিনে যাবো, বলি, সমস্যা নাই। মানে আমার হাজবেন্ড, তোমার শ্বশুর, তোমার শ্বশুর তো যথেষ্ট পরিমাণে আমাকে সময় দেয়, কিন্তু আমি ওরা বলছিলাম যে মানে আপনার আমার মেয়ে তো একটাই, তো বলছিলাম যে একটা ছেলের আশা করছিলাম, কিন্তু ও অনেক ক্লিয়ারলি কথাটা বলতেছি, ও আসলে অনেক সময় দেয় কিন্তু আর হয় না, ঠিক আছে। এখন মনে করেন আপনি যদি আসেন, ব্যাপারটা যদি এমন হয় যে আপনার মাধ্যমে একটা নেই, হ্যাঁ, তাহলে আপনি কি কোনো আপত্তি আছে? যদি দেখি যে আপনি ভালো না, পারেন। সমস্যা কি, সমস্যা কি, দুটাই তো পরীক্ষা হয়ে গেল যে আমি বাচ্চা দেওয়ার ক্ষমতা আচ্ছা রাখি আমি, কিনা। আচ্ছা শোনেন আমি একটা কথা বলি, আরেকটা কথা হচ্ছে যে আমার মেয়েটারে আগে দেখবো, আর আপনার মাঝে কোনো সমস্যা থাকলে যে কোনো ডাক্তারের কাছে গেলেও ডাক্তারকে অবশ্যই আপনার মনের কথাগুলো ক্লিয়ারলি বলতে হয়, ঠিক আছে, এগুলো নিয়ে কোনো কিছু আমি তো ই বললাম, করা যায় না। শোনেন, আমি শোনেন, তো বললাম যে আমার মধ্যে কোনো সমস্যা নেই, আমি আপনি পরীক্ষা করার আমি পরে আমি তো আমি বুঝতে বলি পারবেন। বলি বলি আমি শুধু আজকের জন্য না, আমি এমনিতে বলি, যদি যে কোনো সমস্যা হবে, যে কোনো ডাক্তারের কাছে যাবেন, আমার মেয়েকে নিয়ে যদি কখনো যাওয়া হয়, যে কোনো শারীরিক কোনো যদি সমস্যা থাকে, মেন্টালিটি কোনো সমস্যা থাকে, ডাক্তারের কাছে অবশ্যই আপনার মনের কথাগুলো ক্লিয়ারলি বলবেন, কারণ ডাক্তারের কাছে যদি আপনি নাই বলেন
তাহলে তো মনে করেন যে তারা চিকিৎসা নিতে পারবে না। তারা তো তাদের কাছে মনের কথাগুলো তো বলতে হবে, আপনার কি সমস্যা না সমস্যা। কারণ আমি যেটা বলি, তা আমি যেটা আশা করছি, যদি আপনার সাথে কোনো কিছু হয়ে যায়, যেহেতু আপনি বলছেন যে না এটা শাশুড়ির ক্ষেত্রে না, এটা ধরেন ভিন্ন ক্ষেত্রে আমি আলাপটা করলেন মনে করেন আমার সাথে, হ্যাঁ শাশুড়ির আদালতে বললেন যে না ঠিক আছে, আপনি মনে যে কথাগুলো বললেন লাস্টে অন্য 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 মানুষ মনে করে কথাগুলো বলছেন, তাই না, ফ্রি ভাবে হ্যাঁ, শাশুড়ি মনে করে বলেন নাই। আচ্ছা ঠিক আছে, তাই মনে করেন না আমি না, শাশুড়ি মনে না করে মনে করেন আমি একটা আপনার মাধ্যমে নিলাম, ঠিক আছে। যদি এরকম হয় যে না আপনি মানে পারেন বিষয়টা, তাহলে ঠিক আছে আমি যদি নিই, এটা কিন্তু কোনোদিন বলবেন না যে আপনার মাধ্যমে না এই না, জিনিসটা বলার নেওয়া প্রশ্নই হয়েছে, আসে না। ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নেই। তো যাই হোক, আমি জিনিসটা আমার জানা দরকার। বাবা আপনি মনে কিছু নিয়েন না, তাই আপনি আসেন, হুম। দেখা যাক কি হয়। তা তো কালকে আমার মেয়ের কাছে, দুপুরের দিকে চলে আসি নাকি? হ্যাঁ কালকে দুপুরের দিকে আসেন, আর আমার মেয়ের কাছে ওই জিনিসটা বলে আসেন, বুঝতে পারছেন। হুম হুম। আর তা আপনাকে যে ফোন করে জিজ্ঞেস করে, হুম, তাহলে আপনাকে তো ওইভাবে বললেন না, তো আবার সন্দেহ করবো, বুঝেন নাই যে কি আর গেল। না 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 না, ওইটা ওটা বলবো না। আর টাকার কথা বললেন, আর নর্মালি আর কি আর কিসের কথা বলতে পারেন। না না, আচ্ছা ঠিক ওইটা আছে। বলবেন যে মানে তার নামে যে একটা ছাগল দিয়েছিলাম না, ছাগল হুম। সে করছিল, ছাগলটা একটু ঝামেলা হয়েছে, এটা যা দেখতে দেখতে যাবে, মানে এটা বলে আসবেন আপনি। ওই ঠিক যে আছে, পাশের সমস্যা বাড়িতে নেই। ছাগলটা ইয়ে করলো না, তার ছাগলটা তো মানে রাখানি দেওয়া আছে, ওটা হুম। মানে একটু অসুস্থ হয়ে গেছে, ছাগলটাকে দেখতে যেতে হবে ওইদিকে। আমি মানে শাশুড়ি আম্মাকে দেখতে দিকে আসবো, ছাগলটাকে ওইদিকে আসবো, মানে এটা বললে তুমি তার কাছ থেকে আসবা, ঠিক আছে, নাহলে কিন্তু সে ঠিক আবার আছে, সাথে ঠিক আছে, আসতে যাবো ঠিক তোমার। আছে। আচ্ছা তাহলে আম্মু, ঠিক কালকে আছে। তুমি এক কাজ করবো জামাই বাবু, তুমি কালকে মানে দুপুরটা আমি চলে আসো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। হুম, তো ভালো থাকেন। ওকে, বাই। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।